নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ পালং শাকের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এক আঁটি পালং শাক বেশ বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সিম, আলু আর বেগুন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। একটা কড়াই গরম করে দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটাকে গরম করে বেশ কিছুটা বড়ি দিয়ে দিলাম। আমি এখানে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করছি। বড়িটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে উঠিয়ে নেব। বড়িগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এইভাবে সবজি ভেজে রান্না করলে যে কোনো তরকারির কিন্তু স্বাদটাই হয় আলাদা। সামান্য একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। হাফ ইঞ্চি পরিমাণে আদা দিলাম। অল্প জল দিয়ে মিহি করে পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এইখানটায় দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো আগে দিতে হবে। শিমটা দিয়ে মিনিট খানিক আমি ভেজে নেব। মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন এইখানটায় দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই বেগুনটা পরে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদার পেস্ট। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। শাকটা একদমই কমে যাবে। কমে গেলে তখন আর নাড়তে অসুবিধা হবে না। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। শাকটা অনেকটাই কমে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। শাকের জল এই বড়িগুলোও সেদ্ধ হবে, সবজিটাও সেদ্ধ হবে। আমি এখানে জলের ব্যবহার করব না। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন এখানটায় দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। একটু ঢাকা খুলে বারবার নেড়ে দিতে হবে যাতে সবজিটা কড়ার গায়ে না লেগে যায়। লেগে গেলে পোড়া গন্ধ চলে আসবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিলাম। আমি মাঝে আরও দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে দেখুন আমার পালং শাকটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।